আমার রান্নাঘরে আমি আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের করে দেখাবো আইসক্রিম। তো আজ আইসক্রিম করলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আইসক্রিম আমি অনেকগুলো আমার রেসিপি দেওয়া আছে। তো এই আইসক্রিমটা আমি রেসিপি দেওয়া নেই, এটা হচ্ছে ভ্যানিলা ফ্রুট আইসক্রিম। তো আমি এখানে 1/2 লিটার দুধ জাল করে নিচ্ছি। এটা একদম জাল করে নেব, ঘন করে নেব। 1/2 লিটার দুধ আছে, আর এটা কিন্তু গরুর দুধ। আর এখানে আমি নিয়েছি একটু ওখান থেকে গরম দুধ তুলে রেখেছিলাম। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার, আর আমি দিলাম ভ্যানিলা এসেন্স, আর দিয়েছি 2 চামচ ভর্তি ভর্তি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দেবে। মিল্ক পাউডারটা দিলে আইসক্রিমের যে টেক্সচার সেটা খুব সুন্দর ভালো আসে। এটা দেওয়ার চেষ্টা করবে। 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় ওগুলো 1 প্যাকেট দিলেও হবে। তো দেখো দুধটা আমি হাফ কিলো দুধ কতটা কমিয়ে নিয়েছি, একদম গাঢ় হয়ে গেছে। এরপরে আমি যেটা করে রাখলাম ঘোলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সেটাকে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটাকে একদম ঘন করে নেব, একদম ক্রিমের মতো করে নেব। দেখো কেমন হয়েছে। এটা যদি আমি ঠান্ডা করে নিই এটা অনেকটা ঘন হয়ে টাইট হয়ে যাবে। তো এরকম পর্যায়ে আমি আর একটু জাল করব, করে এরকম পর্যায়ে আমি এটাকে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। তারপর এটা ঠান্ডা হোক, কিছুক্ষণ পরে আমি তোমাদের কাছে ফিরে আসি। দেখবে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। একদম এইরকম কনসিস্টেন্সি লাগবে, একদম এরকম গাঢ়। তো এটাকে যখন আমি আবার মিক্সি করব না, এটা অনেকটা লিকুইড টাইপের হয়ে যাবে। তো এরকম করে নেবে। তারপরে দেখো এটাকে ঠান্ডা, একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সি করে নেব, ভালো মতো করে ঘুরিয়ে নেব। কিছুক্ষণ থেকে ঘুরিয়ে নেব, দেখে ক্রিমের মতো হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি দুধের সর। এটা আমার বাড়ির দুধের সর, এটা 3-4 দিনের দুধের সর। আমি উপর থেকে নিয়ে নিলাম, 3-4 দিনের হয়ে যাবে মোট। তো এরকম 1-2 চামচ এখানে আমি সর দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে ওটাকে মিক্স করে নেব। নিয়ে দেখো কেমন হয়েছে, একদম ক্রিমের মতো। এই পর্যায়ে বাচ্চারা বাড়িতে থাকলে কিন্তু এই পর্যায়ে খাওয়া শুরু করে দেবে। আমার মেয়ে এখন নেই, স্কুলে গেছে, তাই না হলে এখনও চেটে চেটে খেত। তো আমি দেখো এভাবে করে একটা কন্টেনারে করে আমি ফ্রিজে রেখে দেবো 5-6 ঘন্টার জন্য। আসলে আমার ফ্রিজটা খুব ঠান্ডা হয় না, সেই জন্য 5 ঘন্টা লাগবে। যাদের ভালো ফ্রিজ, নতুন ফ্রিজ বা ডিপ ফরেস্ট আলাদা, সেটাতে 3 ঘন্টা থেকে 4 ঘন্টা রাখলেই হয়ে যায়। আমার 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা পরে ফিরে আসি। দেখো আমি সন্ধ্যার সময় ফিরে এসে এখন বাজে 6:30 কি 7টা বাজে। তো এরকম টাইমে আমি চলে আসলাম। আমি এখানে নিলাম ফ্রেশ ক্রিম, হাফ ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি একটা প্যাকেট থেকে। সেটাকে আমি ব্লেন্ড করে নিলাম। তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো। আমার ব্লেন্ড একটা নতুন নেওয়া হয়েছে, সেটাকে ইউজ করার জন্য আমি দেখছি যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। তো ভাবলাম আমি আইসক্রিমটাই করে নিই। তো আমি বরফের উপরে এটাকে নিয়ে নিয়েছি, ক্রিমটাকে নিয়ে দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে আইসক্রিমটা জমাতে দিয়েছিলাম এটাকে বের করে এর মধ্যে দিলাম, দিয়ে এটাকেও ওর মধ্যে একসঙ্গে ফেটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কেমন একদম ক্রিমি টেক্সচার। তারপরে আমি এখানে ড্রাই ফ্রুটগুলো কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। দিয়ে এরকম আইসক্রিমের মোল্ড, তোমরা যে আইসক্রিম খাও সেই মোল্ডগুলো ফেলে না দিয়ে এইভাবে ইউজ করবে। আমার আইসক্রিম মোল্ড আছে, কিন্তু আমি ওটাতে এখন ইউজ করব না, আমি এগুলোতেই করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। সবাই এভাবেই করতে পারো, বা এইভাবে ছোটো ছোটো গ্লাসগুলোতেও রাখতে পারো, বাটিতেও রাখতে পারো। কিন্তু সেগুলোকে রাখলে আবার সেগুলোকে মুড়ে দিতে হবে। তো এগুলো ঢাকা আছে, আমি এইভাবে করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো তাহলে কি হয়, উপরের যে বরফটা ভেতরে ক্রিস্টাল হয় না। তো এইভাবে করে দেখো আমি রেখে দেবো ফ্রিজে, সারা রাত রেখে দেবো। তারপরের দিন খাওয়ার সময় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো সারা রাত রেখে দিয়েছিলাম, তারপরে যখন আমি খাবো বের করেছি, দেখো কেমন হয়েছে, স্মুথ, এত স্মুথ, মুখে দিলে মিলে যাচ্ছে। টাটা, সবাই বলবে কেমন হয়েছে।